আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেক অসুস্থ, গলায় ব্যথা, গলা ভাঙছে, কথা বলতে অনেক কষ্ট হয়। যাই হোক, গ্রামে বেড়াইতে আসিয়া অসুস্থ হয়ে পড়লাম। ঠান্ডার সমস্যা আমাদের প্রচুর পরিমাণে। যাই হোক, এখন আমি একটুখানি গোশ রান্না করতে আসছি দুপুরের জন্য। গোশটাকে আমি হাতে মাখিয়ে একবারে বসাইয়ে দিছি। মা চুলায় লাউ রান্না করতে আসছে চিংড়ি মাছ দিয়ে, আর আমি আমার মেয়ের জন্য ওইখানে গ্যাসের চুলায় আলু ভাজতে আসি। আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমাদের বাসাটা হচ্ছে রুমগুলো অনেক বড় বড়, আর কোনো ফার্নিচার নাই আমাদের ঘরে, একদম ফাঁকা। তার কারণ হচ্ছে আমাদের ঘরে আমরা সব সময় থাকি না। আমরা বেশিরভাগই আমার মা বাবা ঢাকায় থাকে, আর আমি তো বরিশালে থাকি। আর আমার ভাই একটা ঢাকায় থাকে আর একটা ঝালকাঠি থাকে। বেশি এই ঘর মানে তালা মারা থাকে, খালি থাকে। মানে বছরে আমরা 2-3 বার আসি কোনো কাজের উদ্দেশ্যে, বা কিংবা বেড়াইতে, ঈদে কোরবানিতে, এরকম। একদম মানে আমাদের ঘরে যা আমার আর কি বাবার আগে যা ছিল, মানে পুরানো আগের যে ফার্নিচার, র্যাক ধরেন, খাট, মানে এগুলোই আছে। আর নতুন করে কিছু আমরা ফার্নিচার করি নাই। আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, আর একটু গোশ রান্না করলাম, আর মেয়ের জন্য আলু ভাজি। আর এই যে বিকালবেলা হয়েছে, ছাদে চলে আসলাম। আর দেখেন আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, আর পাশাপাশি ঘর আমাদের। আমরা 4 বাপ চাচা সব হয়েছে একই জায়গায়। মানে আমার 4 বাপ চাচার প্রত্যেকেরই বিল্ডিং, আর পাশাপাশি বিল্ডিং। একজনের বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যাওয়া যায় এরকমের। আর এই যে ছাদ দেওয়া একটা রুম দেখতে পাচ্ছেন, এইটাকে রুম করা হবে। মানে কিছুদিন পরে এই রুমটার কাজ ধরবে। এই মানে ছাদ দিয়ে রাখছি একটা রুমের। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।